হ্যালো ফ্রেন্ড, ক্যাসে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আজকে আবারও একটা ক্লে জুয়েলারির ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ঢাকনার সাহায্যে কিন্তু দেখো একটা বড় এবং দুটো ছোট ছোট গোল করে নিচ্ছি। সামনেই আমাদের বসন্ত উৎসব, তো ভাবলাম চলো বসন্ত উৎসবের প্রিপারেশনের জন্য আমরা একটা সেই টাইপের জুয়েলারি তৈরি করে নিই। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো না, আমি গোলগুলো মোটামুটি করে নিয়ে সমান করে নিয়েছি। এবার বেশ কিছুটা ক্লে নিয়ে নিচ্ছি এবং এই ক্লে দিয়েই কিন্তু আমি আস্তে আস্তে বসন্ত উৎসবের স্পেশাল যে ফুলটা হয় সেই পলাশ আমি তৈরি করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি অল্প কিছুটা ক্লে নিয়ে নিয়েছি এবং সেটাকে দেখো আঙ্গুলের সাহায্যে প্রেস করে করে আস্তে আমি একটা ড্রপ শেপের লুক দেওয়ার চেষ্টা করছি। এটাকে ঠিক এরকমভাবে করে ওপরের দিকটা কিন্তু ছুঁচলো করে একটু হালকা একটা সাইডে বেঁকিয়ে দিতে হবে তোমাদেরকে। এই ফুলটা করা খুব একটা টাফের ব্যাপার না, এটা কোনো ডাইসের সাহায্যে আমি করব না, এটা সম্পূর্ণটাই কিন্তু আমি হাতের সাহায্যে তোমাদেরকে করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি করেছি। ওপরের দিকটা কিন্তু একটু বাঁকা রয়েছে। এবার একটা আমি নিডলের সাহায্যে এর উপরে আমি হালকা করে কিছু দাগ কেটে দেবো। সরস্বতী পুজো স্পেশাল যে জুয়েলারিটা আমি করেছিলাম সেটাতে তোমরা খুব ভালোই আমাকে সাপোর্ট করেছো। এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো। আগামী দিনে আশা করছি আরও ভালো নতুন ধরনের ডিজাইনের কিছু জুয়েলারি নিয়ে তোমাদের সামনে আমি খুব শীঘ্রই কিন্তু হাজির হব। এই যে দেখো এবার কিন্তু আমি আরও অল্প ক্লে নিয়ে নিয়েছি এবং সেই ক্লেটা দিয়ে কিন্তু আমি একটা হালকা করে একটা পাতলা মতো একটা পাপড়ি করে নিচ্ছি। এই যে দেখে নাও, এটাকে কিন্তু আমি একটু সমান করে নিচ্ছি। এই পাপড়িটা কিন্তু প্রচণ্ড পাতলা হয়েছে এবং এর ওপরেও কিন্তু আমি নিডল দিয়ে দাগ কেটে নিচ্ছি। আমরা যদি অরিজিনাল ফুলটা খেয়াল করি তাহলে দেখব প্রত্যেকটা পাপড়ির মধ্যে কিন্তু একটা হালকা মতন একটা দাগ দাগ থাকে। তো সেটাকেই কিন্তু আমি এখানে নিডলের সাহায্যে তুলে ধরার চেষ্টা করছি। এবার দেখো এইটাকে একটু পেছন দিক থেকে নিয়ে এসে এরকমভাবে আমি আলগা করে কিন্তু এগুলোকে বাঁকিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পাপড়ি করব না, এখানে আমি টোটাল দুটো করে পাপড়ি করব। যখন নাকি আমাদের ফুলটা একটু বড় হয়ে যায় তখন কিন্তু দেখবে অনেকগুলো তার পাপড়ি বেরিয়ে আসে। তো আমি যেহেতু ফুলটাকে একটু বড় করছি তো সেই কারণের জন্য কিন্তু এখানে আমি দুটো পাপড়ি দিচ্ছি। তোমরা চাইলে দুটো বা তিনটেও দিতে পারো। কিভাবে কিন্তু আমি আরও একটা পাপড়ি করে নিচ্ছি। এটা কিন্তু আগের যে পাপড়িটা আছে সেই পাপড়ির থেকে একটু বড় সাইজের হবে, কারণ তাতে করে কিন্তু পেছন দিক থেকে যখন আমি এটাকে ভাঁজ করব তাতে ওপর দিকে বেশ কিছুটা দেখা যায়। তার জন্যই কিন্তু এই পাপড়িটাকে একটু বড় করতে হবে। এই যে দেখো এটাও ঠিক সেমই পেছন দিক থেকে আমি আটকে সামনের দিকে করে দিচ্ছি এবং করার পরে একটুখানি ভাঁজ করে বেঁকিয়ে দেবো। এবার দেখো আমার যে গোল ডাইসটা করেছিলাম সেটার উপরে কিন্তু আমি আলগা করে বসিয়ে দিচ্ছি। এবার আমি পাপড়িগুলোকে দেখো একটু ভাঁজ করে আর একটু ন্যাচারাল লুক আনার চেষ্টা করছি। যেহেতু আমার ক্লেটা নরম রয়েছে তো সেক্ষেত্রে আমার হাত দিয়ে কাজ করার সময় হাতের ছাপ পড়ে যাচ্ছে এবং কিন্তু এই যে আমি নিডল দিয়ে দাগ কেটেছিলাম সেগুলো বেশ কিছুটা মিলিয়ে যাচ্ছে। তো তার জন্য আমি নেক্সট টাইম আরও কিছুটা দাগ এখানে করে নিচ্ছি এক্সট্রা করে। এবার আমি ফুলের যে বোটার অংশটা থাকে সেটা করে নেব। সেটাকেও কিন্তু দেখো ওপরের দিকটা আমি ফ্ল্যাট করে নিচের দিকটা এরকমভাবে লম্বা করে একটু হালকা মতন বেঁকিয়ে দিচ্ছি। তো তোমরাও বারবার করে মাপ করে দেখে নেবে যে বোটার সঙ্গে ফুলটার ঠিক ম্যাচ খাচ্ছে কিনা। এবার আমার সমানে সমানে হয়েছে। এবার দেখো আমি নিচের যে বোটার অংশটা আছে ওটা একটু হালকা করে আমি বেঁকিয়ে দেবো। এবার গোলটা আমার একটু ফিনিশিং করে আমি দু সাইডে দুটো ছিদ্র করে নিয়েছি। এই যে দেখো আমি একইভাবে আরও বেশ কয়েকটা পলাশ করে নিয়েছি, আর এই দুটো হচ্ছে আমার কানের দুলের জন্য আমি করেছি। এবার চট করে আমি রংটাও করে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে হোয়াইট কালার করে নেব। হোয়াইট কালার সব কটাতে করার পর আমি এখানে অরেঞ্জ কালার করে দিচ্ছি। এবার আমি রেড কালার করে দেব।
রেড কালারটা আমি পুরোটা করব না, উপরের দিকটা করে নিচের দিকে হালকা করে আমি কিন্তু দেখো মিশিয়ে দিচ্ছি। এবার আমি বোটার অংশটা ব্রাউন কালার করে দেবো। এবার আমি ডার্ক ব্রাউন কালারটা দিচ্ছি, বেসটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। কিছুটা ব্ল্যাক কালার বোটাতেও দেখো আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার মোটামুটি সবকটা কালার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টার্সেলের পার্টে চলে যাব। অরেঞ্জ কালার দিয়ে আমি দড়ি টার্সেল করে নিয়েছি। এটা কিভাবে করেছি আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সে কারণের জন্য আমি আর রিপিট করছি না। এবার এর মধ্যে দিয়ে আমি কিন্তু কিছু কটন বল পাস করাবো। সবার প্রথমেই দেখো আমি এখানে ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি, এবং তারপরে আবার একটা অরেঞ্জ এবং দুটো ব্ল্যাক, এবং নেক্সটে আর একটা অরেঞ্জ দিয়ে আমি কমপ্লিট করব। এই যে দেখো আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে আমি দুটো ড্যান্সিং ঘুঙরু এখানে লাগিয়ে দেব। তোমাদের কাছে যদি ড্যান্সিং ঘুঙরু না থাকে তো তোমরা কিন্তু এখানে কড়িও ইউজ করতে পারো, কড়িটাও যথেষ্ট সুন্দর লাগে। তোমাদের মধ্যে কারা কারা আমার জুয়েলারি দেখে বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ভিডিওতে প্রায় কিন্তু কমেন্ট আসে যে দিদি আমি এই ক্লে কোথা থেকে পাবো, এবং ক্লের প্রাইস কত, বা ক্লেটা করার পরে কতক্ষণে সেটা শুকাবে, এই সমস্ত কমেন্ট কিন্তু তোমরা করো। তো তোমাদের যদি আরও বেশ কিছুটা কোয়ারি থেকে থাকে তো সেই সমস্ত কোয়ারি সংক্রান্ত প্রশ্নগুলো আমাকে করো, আমি খুব শীঘ্রই একটা কিউএনএ ভিডিও করব তোমাদের জন্য। তো দেখো আমি যে 3টে ডাইসের ওপরে করেছিলাম তো সেগুলোকে কিন্তু আমি জাম্পিংয়ের সাহায্যে অ্যাটাচ করছি। মিডিলেরটা বড় এবং সাইডে দুটো ছোট ছোট পলাশ রয়েছে, এগুলো কিন্তু একটু শক্ত করে আটকে দিতে হবে যাতে করে পরবর্তীকালে কখনো খুলে না যায়। এবং শেষেরটা দিয়ে দেখো আমি জাম্পিং দিয়ে টার্সেলটা আটকে দিচ্ছি। জাম্পিংয়ের সাহায্যে দেখো আমি দড়ি টার্সেলটা খুব টাইট করে এখানে আটকে দিচ্ছি। তারপরে কিন্তু কটন বল যেগুলো রয়েছে সেগুলোকে আমি সামনের দিকে নিয়ে এসে একটা শক্ত মতন নট এখানে লাগিয়ে দেবো। তো চলো এবার চট করে ফিঙ্গারিংটা আমি রেডি করে ফেলি। ফিঙ্গারিংয়ের জন্য এরকম আমি একটা বেস নিয়ে নিয়েছি। এবার সেখানে একটু আঠা লাগিয়ে আমি এখানে অল্প একটু ক্লে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে সিকিউর করার জন্য আটকে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দেখো ক্লেটাকে এরকম ফ্ল্যাট করে নিয়েছি। ঠিক একইভাবে কিন্তু আমি অল্প একটু ক্লে নিয়ে ইয়াররিংসটাও কমপ্লিট করে ফেলবো। এটা এর আগেও আমি দেখিয়েছি, তো সে কারণের জন্য আমি খুব একটা ডিটেলসে গিয়ে দেখালাম না, কারণ ভিডিওটাতে অনেক বেশি লং হয়ে যাবে। তো আমার এই পলাশের চোকারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আর তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে সেগুলো কিন্তু ঝটপট কমেন্টে জানাতে থাকো। আমি অনেক কমেন্ট জমা হয়ে যাওয়ার পরে কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে একটা কিউএনএ ভিডিও করব, তোমাদের তো আগেই জানিয়েছি। তো আমার এই চোকারটা যদি তোমরা পারচেস করতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আর আমার থেকে ঝটপট করে কিন্তু এগুলো নেওয়ার জন্য বুক করে ফেলো। আর আমার জুয়েলারির আরও লেটেস্ট ডিজাইন দেখার জন্য আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।